ইন্ডিয়ার গভর্নমেন্ট খুব শীঘ্রই নতুন গোল্ড মনিটাইজেশন স্কিম জিএমএস অ্যানাউন্স করতে পারে। এই স্কিমের মাধ্যমে মানুষ বাসায় পড়ে থাকা যে গোল্ড, এটা ব্যাংকের বদলে জুয়েলারদের মাধ্যমে ডিপোজিট করতে পারবে এবং এই গোল্ড ইকোনমিতে ইউজ হবে। এক্সপার্টদের মতে যদি ইন্ডিয়ার হাউস হোল্ড গোল্ডের মাত্র 5%ও এই স্কিমে আসে, তাহলে 80 থেকে 90 বিলিয়ন লিকুইডিটি ক্রিয়েট হতে পারে এবং গোল্ড ইম্পোর্ট অনেক কমে যেতে পারে। লং টার্মে এটা ইন্ডিয়ার গোল্ড মার্কেট, রুপি এবং ওভারঅল যে ইকোনমি আছে এটার জন্য পজিটিভ হতে পারে। সবাইকে ওয়েলকাম করছি ডিসিবি ফরেক্স ট্রেডিংয়ে ওয়ান্স এগেইন। অ্যান্ড আজকে আমরা আবারও গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব, হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত, এবং মার্কেটে সম্ভাব্য এই সপ্তাহে যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আছে এই ব্যাপারেও আমরা কথাবার্তা বলবো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এই সব কিছুর লিঙ্ক আপনারা চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাবেন। চাইলে আপনারা এগুলোতে যুক্ত হতে পারেন। আমাদের সেকেন্ড চ্যানেলে এসএমসির ভিডিওগুলো ইনশাল্লাহ আপলোড হবে খুব দ্রুত। যাই হোক, আমরা গোল্ডের মান্থলি টাইম ফ্রেমে যদি একটু তাকাই, মান্থলি টাইম ফ্রেমে লাস্ট মান্থ যদি আমরা দেখি, লাস্ট মান্থে একটা হিউজ ব্যারিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং যেটা হচ্ছে এই যে সুইংটা ছিল এই সুইংয়ের নিচে বডি ক্লোজিং করেছে। দ্যাট মিনস এই মাসে আমাদের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু, অর্থাৎ জুলাই মাসের যে আমাদের ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু স্টিল এই ক্যান্ডেলের ভেতরে আছে, এখনো হাই অথবা লোয়ের দিকে যায় নাই। তো আমরা যদি একটু জাস্ট এখান থেকে ক্যান্ডেলটাকে দেখি, ওকে, তো আমি এটার হচ্ছে ফার্স্টে একটু প্রিমিয়াম ডিসকাউন্ট দেখা যাচ্ছি। এটার যে 50% এরিয়াটা, 50% এরিয়াটা যদি দেখেন এটা হচ্ছে 4246-এ, 4246-এ। সো 4246 থেকে প্রাইস যদি এখান থেকে আমরা দেখি মার্কেটে যদি রিয়াকশন আসে ডাউন সাইডের দিকে অন উইকলি অর ডেইলি টাইম ফ্রেম, তাহলে এখান থেকে এটা সেল সাইডের দিকে প্ল্যান থাকবে। এবং সেই সাথে সাথে আমরা যদি এটার ওটি এরিয়াটার কথা বলি, আমি এখানে পুরো গোল্ডেন জোনটা আপনাকে দেখাচ্ছি, পুরো ক্যান্ডেল স্টিকের যে গোল্ডেন জোনটা আছে ওইটা একটু এখানে দেখাই। এই জোনটা হচ্ছে 0.5 and 618, এটা হচ্ছে এই জোন। এই জোন থেকে মার্কেট যদি একটা সুইং ক্রিয়েট করে, তাইলে এখান থেকে মার্কেটে আমরা ডাউন সাইডের দিকে প্ল্যান করব। এটা হচ্ছে আপনার 4316, 4316 থেকে 4245 বা 4246 এই জোনটা। এবং সেকেন্ড জোন যদি আমরা বলি সেক্ষেত্রে এখান থেকেও একটা পসিবিলিটি দেখতে পাচ্ছি। যদি এখান থেকে মার্কেটের রিয়াকশন আসে তাহলে এখান থেকে আমরা অ্যাগেইন ডাউন সাইডের দিকে দেখতে পারি মার্কেটটাকে 4419 থেকে 4375। ওকে, এই প্রাইসগুলো ইম্পর্টেন্ট, এই জোনগুলো ইম্পর্টেন্ট। এই জোনগুলোতে হচ্ছে আপনারা জাস্ট মনিটর করবেন যে মার্কেট এখানে ডেইলি টাইম ফ্রেমে আর উইকলি টাইম ফ্রেমে কি করতেছে। যদি উইকলি টাইম ফ্রেমে এখানে একটা 3 ক্যান্ডেলস্টিক সুইংও ক্রিয়েট হয়, তাও পসিবিলিটি থাকবে যে মার্কেট এখান থেকে ডাউন সাইডে আসতে পারে, যেহেতু নিচের লো মার্কেট স্টিল নেয় নাই। এবং মান্থলি টাইম ফ্রেমের স্ট্রাকচার ডেফিনেটলি বুলিশ, বাট মার্কেট এখান থেকে আমরা যদি দেখি যে কন্টিনিউসলি এই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে এই ক্যান্ডেলের ভেতরে একটা দুইটা, অর্থাৎ 2টা মাস কিন্তু এখানে আমরা মার্কেটটাকে দেখেছি, অর্থাৎ হচ্ছে আপনার এপ্রিল এবং হচ্ছে মে, এপ্রিল মে 2টা মাসের পরে দেন জুলাই, আমাদের হচ্ছে জুন মাসে হচ্ছে আমাদের এটার নিচে ক্যান্ডেলস্টিক ক্লোজিং পাইছি আমরা। দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে আপসাইডের দিকে যাচ্ছে। মার্কেট যদি এরকম হয়, মার্কেট যদি ডাউন সাইডে আসতে চায়, সে অলওয়েজ যে ফর্মুলাটা ফলো করবে, দেখেন এখানে সে ফার্স্টে ওপেন হবে, দেন সে হাই লাগাবে, দেন সে লো লাগাবে, তারপরে গিয়ে সে ক্লোজিং হবে। দিস ইজ দ্য ক্যান্ডেলস্টিক ফরমেশন। ওকে, তো মার্কেট এখান থেকে কি হয়েছে দেখেন, ওপেন হয়েছে, এখানে একটু নিচে আসছে, বাট সে হাই এখান থেকে মার্কেট যে ইম্পর্টেন্ট জোনগুলো আছে এই জোনগুলো থেকে আমাদের লোয়ার টাইম ফ্রেমের আমরা কনফার্মেশন দেখব। এখানে যদি সুইং ক্রিয়েট হয়, মার্কেট যদি এখানে রেসপেক্ট করে অন ডেইলি, উইকলি, H4 এইগুলোতে, তাইলে আমরা এখান থেকে মোটামুটি কনফার্মেশন পাবো যে দিস ইজ দ্য মান্থলি হাই। ওকে, সো এই দুইটা জোন ইম্পর্টেন্ট। জোন দুইটা আমি একটু আবার বলে দিই, সেটা হচ্ছে 4316 অ্যান্ড 4245
এবং সেকেন্ড আমাদের ওটি জোনটা হচ্ছে 4421 অ্যান্ড হচ্ছে 4372 বা 4373, এই দুইটা জোন। আপনারা এই দুইটা জোনে একটু মনিটর করবেন। আমি আবারও বলতেছি, এই যে জোনগুলো বা যে জিনিসগুলো আপনাদেরকে দেখানো হইতেছে, এই জিনিসগুলো থেকে যে আপনি ডিরেক্ট প্ল্যান করে ফেলবেন, সেল করে ফেলবেন বা এরকম কিছুই না। এইগুলা থেকে মার্কেটকে মনিটর করতে হবে। ঠিক আছে? ওকে। তো এবার আমরা যদি উইকলি টাইম ফ্রেমে একটু আসি। উইকলি টাইম ফ্রেমে আমি যদি স্ট্রাকচার, এটা আমাদের আগের ভিডিওতেও স্ট্রাকচার ড্রয়িং ছিল। মার্কেট এই অর্ডার ব্লক থেকে দেন হচ্ছে আপসাইডের দিকে গেছে এবং এখানে একটা রিজেকশন ব্লক ক্রিয়েট করছিল। রিজেকশন ব্লকের নিচে কিন্তু আমরা এখনো স্টিল বডি ক্লোজিং পাই নাই। মার্কেট এখান থেকে জাস্ট যদি দেখেন লিকুইডিটি সুইপ করেছে, ওয়ান টাইম সুইপ, অ্যাগেইন আরও এক সপ্তাহ পরে, তারপরে সপ্তাহে এসে এখানে সুইপ, এবং ফাইনাল যদি আমরা দেখেন এই ক্যান্ডেলের নিচেও কিন্তু ক্যান্ডেলস্টিক সুইপ করেছে। তার মানে মার্কেট স্ট্রাকচার ইজ বুলিশ অ্যান্ড মার্কেট এখান থেকে অ্যাগেইন আমাদের বুলিশ যে প্ল্যানটা আছে এটার দিকে হচ্ছে আমরা প্ল্যানটাকে রাখবো। অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে আমাদের যে বায়াস, আমাদের যে নেক্সট ড্রন লিকুইডিটি, ডেফিনেটলি দিস হাই, সরি, আমি এক কাজ করি, এখানে লিকুইডিটি সাইন দিয়ে দিই। এটা চেঞ্জ, ওকে চেঞ্জ হয়েছে। এটা হইতেছে আমাদের সব থেকে ক্লোজেস্ট হাই, অ্যান্ড এইখানে যে সুইংটা আছে এই সুইংটা, ওকে। বাট স্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমাদের এই লং টাইমের হাইটা হচ্ছে আমাদের নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার। এনিওয়ে, এক মিনিট, আমার একটা ফোন আসছে। সরি গাইজ, আমার একটা কল আসছিল। তো এটা হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমের ওভারভিউ। মার্কেট ওপেন হওয়ার পরে এইখান থেকে মার্কেট ওপেন হবে, যদি মার্কেট লোতে আসে তাহলে এইখানের আমাদের যে পুরা জোনটা আছে, আমি যদি এটাকে লোয়ার টাইম ফ্রেমে নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে প্ল্যান করতে পারবো। আমি কারেন্ট ইন্টারভ্যাল ভিলো করে দিই অ্যান্ড আমি এখান থেকে H4 টাইম ফ্রেমে চলে আসি। ওকে, সো মার্কেট H4 এর যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে এখান থেকে রিজেকশন শো করতেছে, বাট স্টিল নো কনফার্মেশন, কোনো কনফার্মেশন এখানে কিন্তু মার্কেট দেয় নাই। মার্কেট এখানে এখান থেকে যে হাই ভলিউম এরিয়াটা ছিল এখান থেকে রিজেকশন নিয়েছে এবং মার্কেট এখানে যে ক্যান্ডেলস্টিকগুলো ফরমেশন করেছে এখানে ব্যারিশ প্রেশার কিন্তু আমরা খুবই কম দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি এই লো টু এই হাই মার্ক করি, দিস লো টু দিস হাই, আমাদের যে ওটি এরিয়াটা আছে, ওটি এরিয়ার এইখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক পড়ে আছে। সো 4 ঘন্টা টাইম ফ্রেমের এই যে জোনটা আছে, এই জোন থেকে আমরা বাইং প্ল্যান করতে পারি। এবং পাশাপাশি আমি যদি আপনাদের 50% জোনটা দেখাই, তাহলে এই যে ব্যারিশ ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা, ওকে, এই দুইটা জোন থেকে মার্কেটে বাইং আসতে পারে। একটা হচ্ছে 4073, যদি মার্কেট এখান থেকে ডাউন সাইডে যদি এই অর্ডার ব্লকটাকে যদি মার্কেট প্লে করে তাহলে মার্কেটটা যে পর্যন্ত নামতে পারে, একটা হচ্ছে এটার 50% পর্যন্ত 4073 থেকে 4029, এবং পাশাপাশি হচ্ছে আমাদের নিচে যে জোনটা আছে 4014 অ্যান্ড 3960, এই দুইটা জোন থেকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার শিফট দেখে
আপসাইডের দিকে প্লে করব এবং 4 ঘন্টার স্ট্রাকচার অনুযায়ী মার্কেট একটা সেলিং পিওয়াইতে রাইট নাও আছে। এখানে 15 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন দেখে হচ্ছে আপনারা এখান থেকে সেলিং প্ল্যান করতে পারেন। ওকে, সো এই দুইটা জোন 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা হচ্ছে দেখবেন। এটা আমি হচ্ছে উইকলি টাইম ফ্রেমের সাথে অ্যালাইন করে দিছি। আমি এই দুইটা জিনিসকে একটু ঠিক করে দিই। ওকে, নাও আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে কি করছে। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট এই সুইং এর লিকুইডিটি কালেক্ট করেছে এবং এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। দ্যাটস মিন মার্কেট এখন যদি এখান থেকে ডাউন সাইডের দিকে আসে, আমাদের যে 4 ঘন্টার যে টাইম ফ্রেমের যে আমরা জিনিসটা বলছি ওখানে আমরা প্লে করব। বাট আমরা যদি শুধুমাত্র বায়াস দেখি, মার্কেট ডেইলি টাইম ফ্রেম অর্থাৎ মানডেতে ওপেন হওয়ার পরে আমাদের হচ্ছে মার্কেটের বায়াস আপসাইডের দিকে থাকবে। ওকে, তার আগে আমি একটু আপনাদেরকে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখাই, যদিও ওটা আমার শুরুতে দেখানো উচিত ছিল। যাই হোক, মানডেতে আমাদের হচ্ছে এখানে রেড ফোল্ডার ইভেন্ট বলতে হচ্ছে আইএসএম সার্ভিসেস পিএমআই আছে রাত 8টা নাগাদ, এবং সেই সাথে সাথে টুয়েসডে অ্যান্ড ওয়েন্সডেতে আমাদের কোনো ইভেন্ট নাই। থার্সডেতে আমাদের হচ্ছে এফওএমসি মিটিং মিনিট আছে, অর্থাৎ প্রাইস কিছুটা আমরা হচ্ছে কনসলিডেশনের ভিতর দেখতে পারি প্রথম সপ্তাহের 3 দিন। এরপরে থার্সডেতে হচ্ছে মার্কেটের ফাইনাল মুভ আমরা দেখতে পারবো। এবং ফ্রাইডেতে এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, ফেডের যে পলিসি রিপোর্ট আছে এটা আসবে, যদিও এটা হচ্ছে খুবই লো ইম্প্যাক্ট। এবং পাশাপাশি থার্সডেতে হচ্ছে আমাদের এফওএমসির সাথে আমাদের আনএমপ্লয়মেন্ট ক্লেমও আছে। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ইভেন্ট ছিল অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে মার্কেট বুলিশ। এবার 4 ঘন্টাতে আসেন। 4 ঘন্টার, এক মিনিট আমি এই বক্সটা একটু রিমুভ করে দিব। অ্যান্ড উইকলিতে আই থিঙ্ক আছে আমাদের এখানে এই জিনিসগুলো ফিক্স করে দিতে হবে। ওকে, 4 ঘন্টার স্ট্রাকচার যদি আমরা দেখি, 4 ঘন্টার স্ট্রাকচার ডেফিনেটলি ডাউন সাইডে। লাস্ট পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে, অ্যাগেইন মার্কেট এখান থেকে ইন্ডুসমেন্ট নেয়। ইন্ডুসমেন্ট নেওয়ার পর এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ব্লক। এই একই জায়গায় আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে, এবং এইটার যে মেইন যে পার্টটা সেটা হচ্ছে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলে এক্স্যাক্টলি বলতে পারবো। এটা হচ্ছে এই জোনটা 4189 অ্যান্ড 4192, সরি 4189 থেকে 4198, এই জোন থেকে মার্কেট কি করতেছে, রিজেকশন নেওয়ার একটা চেষ্টা করতেছে। বাট মার্কেটের ক্যান্ডেল ক্লোজিং ইজ নট ভেরি গুড। এখান থেকে ভালো ব্যারিশ ক্যান্ডেল সে ফর্ম এখানে করতে পারে নাই। সো আমাদেরকে এখানে ডেফিনেটলি ভালো করে ওয়েট করতে হবে, ভালো কনফার্মেশন নিয়ে তারপরে এখান থেকে আমরা সেল প্ল্যানটা করব এই জোন এবং এই জোন পর্যন্ত। এখান থেকে এগেইন হচ্ছে আমরা বাইং প্ল্যান করব, যেহেতু আমাদের হায়ার টাইম ফ্রেমের যদি আমরা দেখি এখান থেকে এই দুইটা জোন থেকে বাই সাইডে প্লে হইতে পারে। ঠিক আছে, বাট স্ট্রাকচার অনুযায়ী 4 ঘন্টা টাইম ফ্রেম স্টিল ব্যারিশ। ওকে, এবং এই যে 4172 এবং 4209 এই জোনের থেকে মার্কেট হচ্ছে রিয়াকশন অলরেডি মার্কেট এখানে ট্যাপ করে ফেলছে। আপনারা এখান থেকে সিম্পলি 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসেন, 15 মিনিট টাইম ফ্রেমে দেখবেন যে মার্কেট এই যে ইমব্যালেন্সটা ক্রিয়েট করছে, ইমব্যালেন্সটা ফিল করে দেন অ্যাগেন এটা লিকুইডিটি মার্কেট নিছে। বাট স্টিল আমাদের যদি আমরা দেখি, আমাদের প্রপার এমএসএসটা হওয়ার জন্য এই লোয়ের নিচে বডি ক্লোজিং করতে হবে, এবং ভালো আমরা এখান থেকে হচ্ছে সেশন ওয়াইজও প্লে করতে পারবো, যেহেতু লোয়ার টাইম ফ্রেম সেশন ওয়াইজও আমরা এখান থেকে প্লে করতে পারবো উইথ কনফার্মেশন। ওকে, তো আমরা এই সপ্তাহে ইনশাল্লাহ লাইভে থাকবো ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। আর হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি এবার আসি, সেম 1 ঘন্টা টাইম ফ্রেমেও আমাদের এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের গোল্ডেন জোন। এখানে অর্ডার ব্লকও আছে, গোল্ডেন জোনও আছে, এবং এই জোনটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে এখান থেকে মার্কেট সেল সাইডের দিকে ট্র্যাপ করবে। সো দেখেন মার্কেট এখান থেকে হালকা গিয়ে তারপরে কিন্তু এটাকে ভেঙে ফেলেছে। সো গোল্ডেন জোন H1 টাইম ফ্রেমের এবং 4 ঘন্টার অর্ডার ব্লক একই জায়গায় পড়েছে, এবং এটা হচ্ছে আমাদের একদম রিফাইন জোন। এই রিফাইন জোন থেকে মার্কেটটা ডাউন সাইডের দিকে প্ল্যান করতেছে। সো আপাতত আমরা এখান থেকে ওয়েট করব 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমের ভালো স্ট্রাকচার চেঞ্জের জন্য, তারপরে হচ্ছে আমরা সেল সাইডে প্ল্যান করব। তো এই ছিল আমাদের উইকলি অ্যানালাইসিস ভিডিও। আশা করছি আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারছেন। আর
আমাদের বাকি যে আপডেটগুলো আছে এগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করব। আমাদের টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর আমাদের চ্যানেলের বায়োতে পেয়ে যাবেন, অথবা হচ্ছে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ওখানেও পেয়ে যাবেন। ওখানে আমরা চার্ট শেয়ার করে থাকি, অ্যানালাইসিস শেয়ার করে থাকি, মাঝে মাঝে সেটআপও ডিরেক্টলি শেয়ার করে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে মার্কেটে। আল্লাহ হাফেজ।